ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার রিটটি করেন। যেসব প্রতিষ্ঠানে শেখ হাসিনার নাম রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে রিটে। এতে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটি আবেদনটির ওপর শুনানি হবে। এদিকে আলোচিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। যে জনস্বার্থে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম ৩ বছর মেয়াদ দেওয়ার জন্য ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল। ৩ হচ্ছে বিদেশে পাচারকৃত ১১ লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনার জন্য পদক্ষেপ নিতে, এবং ৪ যে সকল প্রতিষ্ঠানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নামে আছে সেই নামগুলো আমরা চাই এগুলো চেঞ্জ হতে। এবং নির্বাচন কমিশন এবি পার্টির নিবন্ধনের যে দরখাস্তটিকে নামঞ্জুর করে নিবন্ধন বঞ্চিত করেছিলেন সেই আদেশটিকে সংবিধান পরিপন্থী, অবৈধ, খামখেয়ালিপূর্ণ এবং ন্যায় বিচারের পরিপন্থী হয়েছিল। এই মর্মে তাদের সেই সিদ্ধান্তটিকে অবৈধ ঘোষণা করেছেন।